ধুমধাম আকারে শুভ সূচনা হয়ে গেল বেলঘরিয়া ইউথ ক্লাবের পরিচালনায় আয়োজিত গণেশ পুজোর। বেলঘরিয়া রেল স্টেশন লাগোয়া ব্যাগ মার্কেটে বিগত 3 বছর ধরে সাড়ম্বরে সিদ্ধিদাতা গণেশের আরাধনায় মেতে ওঠেন বেলঘরিয়াবাসী। আর এই বছরও তাই। বিধায়ক মদন মিত্রের হাত দিয়ে ফিতে কেটে মণ্ডপ খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেতা সুমিত গাঙ্গুলি। শিব এবং পার্বতী পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয়। সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত। ভাদ্র আশ্বিন মাসের চতুর্থী তিথিতে শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব। বেলঘরিয়া রেল স্টেশন লাগোয়া ব্যবসায়ীদের নিয়ে ধুমধাম আকারে তাই রাস্তা জুড়ে প্যান্ডেল করে সিদ্ধিদাতা গণেশের আরাধনার আয়োজন করল বেলঘরিয়া ইউথ ক্লাবের সম্পাদক রোহিত সিং। বাপ্পার আশীর্বাদের হাত আমাদের মাথার উপর আছে, সাথে আমাদের বিধায়ক জননেতা মদন মিত্র মহাশয়ের আশীর্বাদের হাত আছে, আমাদের পুজো কমিটির সভাপতি শুভরূপ মিত্র মহাশয়, আর আমাদের পুজো কমিটির প্রধান উপদেষ্টা সোমনাথ রায়চৌধুরী মহাশয়। এত ভালো ব্যক্তিরা যখন আমাদের সাথে আছে তখন আশা করি কারোর ক্ষমতা নেই আমাদের এই পুজোটাকে কোনোভাবে আটকাতে পারবে। আর যারা যারা আটকাতে এসছে, যারা যারা আমাদের পুজোটাকে অনেকভাবে ক্ষতি করতে চেষ্টা করেছে, বাপ্পা তাদের সমস্ত রকম বাধাকে অতিক্রম করে আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছে, সেটা আপনারা সকলে দেখতে পাচ্ছ। কালকে থেকে ভোগ বিতরণ শুরু হবে। যতদিন আমাদের এখানে বাপ্পা থাকবেন 4 দিন, 4 দিনই ভোগ বিতরণ করা হবে। সাথে এলাকার যত বাচ্চারা আছে তাদেরকে নিয়ে আঁকা প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। শনিবার দিন, শুক্রবার দিন কুইজ কম্পিটিশনের ব্যবস্থা করা হয়েছে। আর তার আগের দিনগুলো এলাকার সমস্ত বাচ্চাদের নিয়ে নাচ গান আবৃত্তি, তাদের যত ট্যালেন্ট আছে সেটাকে মানুষের কাছে নিয়ে আসার জন্য একটা প্রচেষ্টা রয়েছে আমাদের। ক্লাবের সকল সদস্য থেকে শুরু করে এলাকার বহু মানুষেরাও সামিল হন এই পুজোতে। উৎসব মুখর হয়ে ওঠে বেলঘরিয়াবাসী। এদিন উদ্বোধনের সাথে সাথে যারা দৃষ্টিহীন, যাদের জীবনযাত্রায় অভাব, আর্থিক অনটন বাধা হয়ে দাঁড়ায়, তাদের হাতে একটি করে নতুন শাড়ি এবং বাচ্চাদের নতুন ব্যাগ উপহার হিসেবে তুলে দেন উদ্যোক্তারা। আর তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অতিথিরাও। অ্যাকচুয়ালি সমস্ত পুজোরই মানে হারিয়ে গিয়ে উৎসব মুখর হয়ে যাচ্ছে। পুজো হওয়ার বা পুজো করার আমাদের যে কারণ, সেই যে নিষ্ঠা, সেই যে উপাসনা, আস্তে আস্তে উপাসনা হারাচ্ছে আর এই নিষ্ঠার সঙ্গে পুজো হারাচ্ছে। এই কথা তো সত্যি কথা। আড়ম্বর যত বাড়বে ততই পুজোর নিষ্ঠাা আস্তে আস্তে তলানিতে যাবে। আর শুধু আড়ম্বর দিয়ে পুজো হওয়া আমার মনে হয় সেটা অ্যাকচুয়ালি পুজো না। ভগবান সেবায় এই যে আজকে দান হচ্ছে, এখানে মানুষের সমস্ত সেবা হচ্ছে, আগামী দিন প্রসাদ হবে। আমার মনে হয় ভগবান সেবায় মানুষের পাশে থাকা, মানুষের কাজ করা, এগুলোই মনে হয় সব থেকে বড় কাজ। বাপ্পা যতদিন দাঁড়িয়ে আছে ততদিন ওরকম কালো লোক রাস্তা কেটে গেলে আমাদের কেউ যাবে আসবে। আমাদের জীবনের ইচ্ছা ছিল যে বাপ্পাকে আমরা তো এখানে বছরে একবার করে পাই, এটা আমাদের উৎসব। আমরা এটাকে বাপ্পাকে সামনে রেখে আমরা একটা মন্দির তৈরি করতে চাই। আমরা শুধু সাধারণ মানুষের কাছে একটু আবেদন জানাচ্ছি, আপনাদের কাছে টাকা পয়সা আমাদের কোনো ডিমান্ড নেই, আপনাদের দিতে হবে না কিছু, আপনারা এসে শুধু দাঁড়ান। এটা আমাদের কর্তব্য চলছে, কারণ মায়েদের হাতে শাড়ি তুলে দেওয়া আর বাচ্চাদের হাতে ব্যাগ তুলে দেওয়াটা আমরা কোনো সেবার মধ্যে ধরি না, আমাদের কর্তব্যের মধ্যে ধরি। সেবা সেটাকে বলবো যেটা আমাদের কি বলবো, আরও 3-4 জন আমাদের শিখিয়ে দেবে, সেটা সেবা, এটা কর্তব্য। বাপ্পাকে আমরা পুজো করি, এটা কিন্তু আমাদের সেবা নয়, এটা আমাদের কর্তব্য। উনি সর্বকর্তা, সবার কর্তা উনি। ওনার সেবা করাটা যেরকম আমাদের কর্তব্য, এই মা বোনেদের সেবা করাটা আমাদের কর্তব্য। জানাবো ইউথ ক্লাব আর যে মেন কান্ডারি, যার উদ্যোগে এত বড় পুজো আয়োজন হয়েছে, রোহিত সিংকে। শুধু পুজো না, পুজোর সাথে রোহিত সিংয়ের নেতৃত্বে ভালো বড় ব্লাড ডোনেশন ক্যাম্পও হয়, অনেক সামাজিক কাজ রোহিত সিং এগিয়ে করেন। আমার শুভেচ্ছা রইল। গণেশ ঠাকুর কাছে এটাই প্রার্থনা করি, রোহিত আর রোহিতের পুরো টিম ভালোভাবে সামাজিক কাজ এগিয়ে গিয়ে করুক, এটাই আমার কামনা। বেলঘরিয়া থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।